আজকে আমরা অনুশীলনীর সৃজনশীল একটি প্রশ্নের সমাধান করব। অনুশীলনী 9.1-এর 25 নম্বরে যে সৃজনশীল ম্যাথটি আছে, দেওয়া আছে cosec a মাইনাস cot a সমান 1/x হলে ক নম্বরে আছে cosec a প্লাস cot a এর মান নির্ণয় করো। খতে আছে দেখাও যে sec a সমান x² প্লাস 1/x² মাইনাস 1 এবং গতে আছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a প্লাস cot a সমান sec a ইন্টু cosec a। তাহলে আমাদের যেটা দেওয়া আছে, অর্থাৎ দেওয়া আছে যে cosec a মাইনাস cot a সমান 1/x, এটা থেকে আমার বাকিগুলো প্রমাণ করতে হবে। ক নাম্বারে মান বের করতে হবে, খ আর গতে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। এখন আমরা ফার্স্টে ক নাম্বার অঙ্কটা করব। ক দেওয়া আছে cosec a মাইনাস cot a সমান 1/x দেওয়া আছে। এটা লিখে নিলাম কেননা এখান থেকে আমি এইটার মান বের করব। দেখা যাচ্ছে দেওয়া আছে যেটা যে cosec a মাইনাস cot a, কিন্তু প্রমাণ করতে হবে আমার সেম। দেখো cosec a জাস্ট মাইনাসের এখানে আছে প্লাস, তাহলে আমাকে যেভাবেই হোক এখান থেকে cosec a প্লাস cot a এই জিনিসটাকে আগে নিয়ে আসতে হবে, কারণ এটা যদি আমি নিয়ে আসতে পারি তারপরে আমি এখান থেকে এটার মান বের করতে পারবো। তাহলে cosec a মাইনাস cot a ইন্টু cosec a প্লাস cot a ডিভাইডেড বাই cosec a প্লাস cot a সমান 1/x। এখানে আমি কি করেছি, আমার এটা আছে সাথে আমি cosec a প্লাস cot a এই অংশটা, পুরো অংশটা, অর্থাৎ যেটার আমার মান বের করতে হবে এই পুরো অংশটাকে আমি এটার সাথে গুণ করে দিয়েছি। এখন তো আমি ইচ্ছা করলে একটা জিনিসকে জোর করে নিয়ে এসে গুণ করাতে পারবো না। হ্যাঁ পারবো, যদি আমি সেম জিনিসটা দিয়ে আবার ভাগ করে দিই, কেননা দেখো এখানে আমার এটা আর এটা কেটে যে আবার এইটাই থাকতেছে। তাহলে কি হলো, আমি এটার সাথে এটা গুণ করেছি কিন্তু আবার ভাগ করে দিয়েছি যাতে এটা কেটে আমার এটা থাকে, তাহলে আমি নিয়ে আসতে পারবো। কিন্তু যদি আমি শুধু ভাগ না করে এরকম রাখতাম তাহলে হতো না। আচ্ছা, এখন আমরা একটা সূত্র জানি, a মাইনাস বি ইন্টু a প্লাস বি সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা সবাই জানি, বীজগণিতের সূত্র। তাহলে দেখো এখানে যদি আমরা cosec a কে মনে করি যে a এবং cot a কে মনে করি b, তাহলে আমার এখানে কি হচ্ছে a b। দেখো তাহলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাহলে এই সূত্র অনুসারে এটাকে আমরা কি লিখতে পারি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে a কি আমার এখানে cosec a, তাহলে cosec স্কোয়ার a মাইনাস বি হচ্ছে আমার cot a, তাহলে cot স্কোয়ার a। তাহলে উপরের টুকু আমি এই সূত্র অনুসারে ফেললাম যে cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a, আর নিচেরটা হচ্ছে যেটা আছে যেরকম আছে ওটাই থেকে যাবে। তাহলে cosec a প্লাস cot a সমান যেটা ছিল ওইটাই 1/x। এখন তোমাদের 9.1 অনুশীলনী শুরুর আগে কতগুলা ত্রিকোণমিতির অভেদাবলী আছে, কতগুলা সূত্র আছে, ওগুলো সবাই একটু পড়বা, কেননা ওই সূত্রগুলো সবই আমার অঙ্ক করতে গেলে কাজে লাগবে। তাহলে এখানে আমার দেখো cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a, তোমাদের 179 পেজে 3 নাম্বার অভেদাবলীতে দেখবা আছে যে cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a সমান হচ্ছে 1, এটা তোমাদের সূত্র। তাহলে এখানে আমার আসছে cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a, তাহলে এটার মান 1 আমি বসাইতে পারবো। তাহলে 1 বাই যেটা ছিল ওইটাই
cosec a প্লাস cot a সমান 1/x। তাহলে এখন যদি আমি আড়াআড়ি গুণ করে দেই, অর্থাৎ cosec a প্লাস cot a 1-এর সাথে গুণ হবে, তাহলে cosec a প্লাস cot a সমান x 1-এর সাথে গুণ হয়ে হবে x। তাহলে দেখো আমার ফার্স্টে চাইছিল কি যে এটা দেওয়া আছে আমাকে cosec a প্লাস cot এর মান বের করতে হবে, আমার কিন্তু এটাই আসছে। দেখো cosec a প্লাস cot a অর্থাৎ এটার মান আসছে কি x। তাহলে এটাই হচ্ছে আমার নির্ণেয় মান। অতএব নির্ণেয় মান x। এখন আমরা খ নাম্বারটি সমাধান করব। দেওয়া আছে, যেটা দেওয়া ছিল আমার এটা নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ cosec a মাইনাস cot a সমান 1/x, আর প্রমাণ করতে হবে যে sec a সমান x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস 1। তাহলে দেওয়া আছে, এটা লিখে নিই আগে। দেওয়া আছে cosec a মাইনাস cot a সমান 1/x। আগে ক্লাসে আমরা শিখেছিলাম যে cosec হচ্ছে কি সাইনের বিপরীত, অর্থাৎ cosec এর সমান হচ্ছে 1/sin a মাইনাস cot a হচ্ছে, যেহেতু tan এর বিপরীত, tan সমান হচ্ছে sin বাই cos, তাহলে cot হবে হচ্ছে cos a বাই sin a সমান 1/x। এখন এটা আমরা বিয়োগ করব। তাহলে নিচে আমার লসাগু আসতেছে sin এর লসাগু হচ্ছে sin a। এখন sin a কে যদি আমি sin a দিয়ে ভাগ করি তাহলে আমার থাকে 1 এখানকার 1-এর সাথে গুণ হয়ে হবে 1 মাইনাস sin a কে দিয়ে ভাগ করলে হচ্ছে 1 cos এর সাথে গুণ হয়ে হবে cos a সমান 1/x। এখন দেখো এই পর্যায়ে আমার এখান থেকে কিন্তু আমি কোনো সূত্র ফেলতে পারছি না। আবার আমার এখানে চাইছে কি প্রমাণ করতে হবে sec a সমান x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস 1। তাহলে কি আমাকে এই জিনিসটা থেকে এখান থেকে কোনোভাবে হোক sec a বানাইতে হবে এবং এখানে আমার এই মানটা আসতে হবে, তাহলে আমি এভাবে প্রমাণ করতে পারবো। তাহলে আমার মেইন টার্গেট হচ্ছে এখান থেকে sec a বানানো আর এই পাশ থেকে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস 1 করা। তাহলে দেখো দেখতে পাচ্ছি স্কোয়ার করতে হলে আমাকে বর্গ করতে হবে, তাহলে আমি উভয় পক্ষকে বর্গ করে দিব। 1 মাইনাস cos a বাই sin a স্কোয়ার সমান, আর বর্গ করলে কিন্তু এমন না যে শুধু আমি বাম পক্ষকে বর্গ করলাম তাহলেই হয়ে গেল। আমার বর্গ করতে হলে যখন আমার একটা সমীকরণ থাকবে তখন বাম পক্ষকে আমি যা করব আমার ডান পক্ষকেও ঠিক সেম কাজ করতে হবে। তাহলে বাম পক্ষকে যেহেতু আমি বর্গ করেছি আমার ডান পক্ষকেও বর্গ করতে হবে। বর্গ করে এখন দেখো তাহলে আমার উপরে বর্গ করলে হচ্ছে 1 মাইনাস cos a এর হোল স্কোয়ার, যেহেতু এটা পুরাটার উপরে আছে, লব এবং হর দুইটার উপরে আছে, তাহলে লবের স্কোয়ার ডিভাইডেড বাই সাইনের উপরেও স্কোয়ার, অর্থাৎ নিচে হচ্ছে সাইন স্কোয়ার a সমান 1/1 এর স্কোয়ার, যেহেতু 1 তাই 1 লিখছি, 1/x স্কোয়ার। এখন দেখো 1 মাইনাস cos a এর হোল স্কোয়ার, এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে 1 মাইনাস cos a ইন্টু 1 মাইনাস cos a, অর্থাৎ স্কোয়ারটাকে ভাঙলে এটা ইন্টু সেম এটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার a। এখন আমাদের 179 পেজে যে অভেদাবলীগুলো আছে ওটার প্রথমে আছে দেখবা সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা সমান 1, অর্থাৎ
সাইন স্কোয়ার থেটা সমান 1, এখানে যেহেতু আসছে সামনে প্লাস ওইদিকে গেলে হবে মাইনাস 1 মাইনাস কজ স্কোয়ার থেটা। এখন থেটা বা এ যেটাই হোক না কেন, তাহলে আমরা সাইন স্কোয়ার এ সমান লিখতে পারি সাইন স্কোয়ার এ সমান 1 মাইনাস কজ স্কোয়ার এ। তাহলে এখন দেখো এখানে আমার আছে সাইন স্কোয়ার এ, তাহলে সাইন স্কোয়ার এর জায়গায় আমরা লিখতে পারবো 1 মাইনাস কজ স্কোয়ার এ। তাহলে নিচে অর্থাৎ হরে আমি লিখলাম 1 মাইনাস কজ স্কোয়ার এ সমান 1/x স্কোয়ার, এটা সেম রাখছি। তাহলে এখন দেখো উপরে যেটা আছে ওইটাই রেখে দিব 1 মাইনাস কজ এ ইন্টু 1 মাইনাস কজ এ ডিভাইডেড বাই 1 মাইনাস কজ স্কোয়ার এ। এখন 1কে তো আমরা 1 স্কোয়ার লিখতে পারি, তাহলে এখানে কি হচ্ছে 1কে যদি আমরা মনে করি এ আর কস স্কোয়ার এ অর্থাৎ কজ এ কে যদি মনে করি বি, তাহলে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই 1কে আমরা মনে করব এ আর কজ এ কে মনে করব বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর আগের ম্যাথটা তো আমরা দেখছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এখানে আমরা লিখতে পারি যদি 1 হয় এ, তাহলে 1 প্লাস বি হচ্ছে কজ এ, 1 প্লাস কজ এ ইন্টু 1 মাইনাস কজ এ, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এখন বাম যেটা আছে এটা রেখে দিলাম, ডান পক্ষে যেটা আছে 1/x স্কোয়ার। এখন এখানে আছে 1 মাইনাস কজ এ, এখানেও আছে 1 মাইনাস কজ এ, এবং এখানে এটাও এর সাথে গুণ আকারে আছে, এটাও এর সাথে গুণ আকারে আছে। তাহলে আমি এটা এবং এটা কেটে দিতে পারবো। তাহলে আমার থাকবে 1 মাইনাস কজ এ। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এভাবে কেটে দিয়েছি, বাট তোমরা এভাবে কাটবা না, এটা মনে মনে কাটবা, এভাবে খাতার মধ্যে এরকম না করাই ভালো। বাই 1 প্লাস কজ এ সমান 1/x স্কোয়ার। তাহলে আলটিমেটলি কাটাকাটির পর আমার এগুলো থাকলো। এখন দেখো আমার প্রমাণে কি ছিল, প্রমাণে ছিল যে সেকে সমান x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস 1। সেকে নিয়ে আসতে হবে এদিকে বাম পক্ষে এবং ডান পক্ষে আমাকে এটা বানাইতে হবে। এখন দেখো এখান থেকে আমাকে তাহলে সেকে করতে হবে, আর এখান থেকে আমাকে 1 মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার করতে হবে। তাহলে এটাকে আমরা তখনই 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার করতে পারবো যখন এটাকে আমরা যোজন বিয়োজন করব। তাহলে এই লাইনে এসে আমরা এখন যোজন বিয়োজন করব। তাহলে যোজন বিয়োজন করলে কি হবে, আমরা জানি যে যোজন অর্থাৎ উপরে যোজন, তার মানে উপরেরটা প্লাস নিচেরটা, অর্থাৎ লব প্লাস হর, অর্থাৎ 1 মাইনাস কজ এ প্লাস 1 প্লাস কজ এ ডিভাইডেড বাই উপরেরটা, উপরে কি ছিল 1 মাইনাস কজ এ মাইনাস নিচেরটা, তাহলে মাইনাস নিচে কি ছিল 1 প্লাস কজ এ। সেমভাবে এইদিকে, তাহলে উপরেরটা প্লাস নিচের অংশ অর্থাৎ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, তাহলে এটাকে এখন আমরা ভেঙে লিখি 1 মাইনাস কজ এ প্লাস 1 প্লাস কজ এ ডিভাইডেড বাই 1 মাইনাস কজ এ মাইনাস 1, যেহেতু মাইনাস 1-এর সাথে গুণ হবে, 1-এর আগে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানেও আবার প্লাসে মাইনাসে মাইনাস কজ এ সমান 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে আমরা একটু ছোট্ট করে নোট দিয়ে দিব যে যোজন বিয়োজন করে। এখন তাহলে এর পরের পেজে যদি আমরা যাই, তাহলে এখানে কজের আগে আছে মাইনাস, তাহলে আর এখানে কজের আগে আছে প্লাস, তাহলে প্লাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে 1 আর 1 যোগ হয়ে থাকতেছে 2।
ডিভাইডেড বাই, এখানে 1-এর আগে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে 1 কেটে যাবে এখানে। আর মাইনাস কজে অর্থাৎ -2 cos a সমান এদিকে যা আছে তাই থাকবে, অর্থাৎ 1 + x² বাই 1 - x²। এখন দেখো এখানে একটা মাইনাস আসছে, তাহলে এই মাইনাসটাকে উঠাতে হলে এই পাশেও যদি আমি একটা মাইনাস নিয়ে আসি তাহলে দুইটা মাইনাসই আমরা তুলে দিতে পারবো। cos a সমান, তাহলে এখানে 1 + x², 1 + x²টাকে তো আমরা ঘুরাও লিখতে পারি, x² + 1 একই কথা। আর নিচের এখান থেকে আমি মাইনাস কমন নিব, তাহলে মাইনাস কমন নিলে কি হবে, 1-এর আগে প্লাস ছিল, হয়ে যাবে এখন -1। আর x² এর আগে মাইনাস ছিল, এটা হয়ে যাবে প্লাস। তাহলে এখন দেখো এখানেও মাইনাস আসছে, এখানেও মাইনাস আসছে, এখন দুই পাশ থেকে আমি মাইনাস উঠিয়ে দিব। তাহলে আমার থাকবে 2/2 cos a সমান, এখান থেকে মাইনাস উঠাইলে থাকবে x² + 1, এখানে থাকবে -1 + x²। এখন দেখো এই 2 আর 2 কেটে যাচ্ছে, তাহলে কি থাকে 1/cos a সমান, এটাকে যদি সুন্দর করে লিখি তাহলে x² + 1, নিচেও x²টাকে যদি আগে লিখি তাহলে x² - 1। এখন দেখো আমাদের কিন্তু ডান পক্ষটা মোটামুটি চলে আসছে, আমাদের এটাই ছিল যে x² + 1/x² - 1, আর বাম পক্ষে ছিল কি sec a সমান প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে 1/cos এর বিপরীত কি sec, তাহলে 1/cos সমানই আমরা লিখতে পারি sec a। তাহলে sec a সমান x² + 1/x² - 1। তাহলে এরপরে আসছে আমার এটা, তাহলে আমার প্রমাণিত হয়ে গেল। অতএব sec a সমান x² + 1/x² - 1 proved। এখন আসি গ নাম্বারে দেওয়া আছে এই সেম, এই দেওয়া আছেটা নিয়ে কাজ করব। আবার বলছে কি উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a + cot a সমান sec a × cosec a। তাহলে এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ করার জন্য বাম পক্ষ এবং ডান পক্ষ দুই পক্ষ সমান করব আমি। এই জন্য tan এর মান, cot এর মান, sec a এবং cosec a এই চারটার মান আমি আলাদা আলাদা করে বের করে নিব, নিয়ে এখানে মানগুলো বসায় প্রমাণ করব যে বাম পক্ষ সমান ডান পক্ষ। এখন দেওয়া আছে কি দেওয়া আছে cosec a - cot a সমান 1/x। এটা আমি একটা সমীকরণ দিলাম। আর ক থেকে আমরা পাইছিলাম, ক হতে প্রাপ্ত cosec a + cot a সমান x, এটাকে আমি দিলাম সমীকরণ 2। আরেকটা আমার sec a এবং cosec a ও বের করতে হবে। sec a এটা অলরেডি আমরা খতে পেয়ে গেছি, তাহলে খ হতে প্রাপ্ত, তাহলে আমার sec a আলাদা করে আর বের করতে হবে না, আমি এখান থেকে যে মানটা পেয়েছি ওটাই ওখানে বসাবো। তাহলে খ হতে প্রাপ্ত sec a সমান x² + 1/x² - 1, এটা হচ্ছে আমার সমীকরণ 3। এখন আমি সমীকরণ 1 আর 2 থেকে, যেহেতু আমার tan এবং cot লাগবে, এখান থেকে আমি cot এর মানটা বের করব। কি করে, এখানেও দেখতেছি আমি cosec আছে, cot আছে, এখানেও cosec আছে, cot আছে, তাহলে আমি এখানে cotটা রাখবো এবং cosecটা যাতে বিয়োগ হয়ে যায় আমি cot a, অর্থাৎ এখানে আমার লাগবে cot a, তাহলে cot a বের করতে পারবো। তাহলে আমি সমীকরণ 2 থেকে 1 বিয়োগ করব, 2 হতে 1 বিয়োগ করে
2 আছে কি cosec a, এটা আমার সমীকরণ 2। তাহলে cosec a প্লাস cot a, তাহলে 2 থেকে 1 বিয়োগ করব, তাহলে এই 2 নম্বর সমীকরণের বাম পক্ষ মাইনাস 1 নম্বর সমীকরণের বাম পক্ষ, তাহলে মাইনাস এর বাম পক্ষ কোনটা, এটা, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস মাইনাস cosec a এবং মাইনাসে প্লাস, তাহলে হয়ে যাবে প্লাস cot a সমান সমীকরণ 2 এর ডান পক্ষ অর্থাৎ x মাইনাস সমীকরণ 1 এর ডান পক্ষ মাইনাস 1/x। তাহলে দেখো এখানে cosec এর আগে আছে প্লাস এবং cosec এর আগে আছে মাইনাস, তাহলে এটা আর এটা কেটে যাবে, তাহলে থাকে 2 cot a অর্থাৎ cot a প্লাস cot a সমান 2 cot a সমান, এখানে আমি বিয়োগ করে দিব এটাকে, তাহলে x যেহেতু এর নিচে আছে কি 1, তাহলে এই দুইটা লসাগু হলো x, 1 দিয়ে যদি x কে ভাগ করি তাহলে থাকে আমার x এ x স্কয়ার মাইনাস x কে x দিয়ে ভাগ করলে থাকে 1 এই 1 এর সাথে গুণ হয়ে হবে। এখন আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটাকে 2 দ্বারা ভাগ করব, তাহলে 2 দ্বারা ভাগ করলে এখানে হয় 2 cot a ভাগ 2 সমান x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2 দিয়ে ভাগ করলে এখানে হয়ে যাবে তাহলে 2x, তাহলে 2 এখানে কেটে যাচ্ছে, তাহলে থাকে cot a সমান x স্কয়ার মাইনাস 1/2x। এখন দেখো আমাদের দরকার ছিল কি tan a cot a sec a এবং cosec a, বলা হয়েছে অলরেডি sec এটা আমরা 2 থেকে পেয়ে গেছি sec এর মান, এখন আমাদের cot এর মানটাও চলে আসছে। এখন তাহলে tan a বের করব, যেহেতু আমরা জানি যে cot এর বিপরীত হচ্ছে tan, অর্থাৎ cot এর জায়গায় আমরা লিখতে পারি 1/tan a সমান x স্কয়ার মাইনাস 1/2x। তাহলে এটাকে যদি আমরা উল্টায় লিখি তাহলে tan a সমান এটাও উল্টে যাবে, তাহলে 2x ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1। তাহলে এখানে আমার tan a পেয়ে গেছি, cot a পেয়ে গেছি এবং sec a অলরেডি পেয়েছি। এখন আমাদের আর একটা বাকি আছে, সেটা হচ্ছে cosec a। cosec এর মানটা আমাদের এখন বের করতে হবে। cosec a কিভাবে বের করব, এই যে cot এর মান পেয়েছি আমরা, এখানে আছে দেখো cosec a মাইনাস cot a সমান 1/x, এখানে যদি আমরা cot এর মানটা বসায় দিই তাহলে cosec এটা বের হয়ে যাবে। তাহলে আমরা এখন সমীকরণ 1 এ cot এর মান বসিয়ে পাবো, তাহলে সমীকরণ 1 এ cot a এর মান বসিয়ে পাই cosec a, সমীকরণ 1টা কি আমার দেখো cosec a মাইনাস cot a সমান 1/x, তাহলে cosec a মাইনাস cot এর জায়গায় cot এর মানটা বসাবো, cot এর মান x স্কয়ার মাইনাস 1/2x, তাহলে cot এর জায়গায় হবে x স্কয়ার মাইনাস 1/2x সমান সমীকরণ 1 এ কি আছে 1/x, তাহলে ডিভাইডেড বাই 1/x। তাহলে cosec a সমান 1/x, এখানে আছে এই পুরো অংশের আগে মাইনাস, তাহলে ওই পাশে গেলে হয়ে যাবে প্লাস, তাহলে প্লাস x স্কয়ার মাইনাস 1/2x। এখন এটাকে আমরা যোগ করে দিব, তাহলে এখানে লসাগু আসে 2x, x কে 2x দিয়ে ভাগ করলে থাকে 2 একের সাথে গুণ হয়ে হবে 2 প্লাস 2x কে যদি 2x দিয়ে ভাগ দেই তাহলে হবে 1 কে এই অংশের সাথে গুণ করলে এটাই থাকে, অর্থাৎ প্লাস x স্কয়ার মাইনাস 1। তাহলে 2 এর থেকে 1 বাদ দিলে থাকে 1 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 2x। তাহলে আমরা cosec এর মানও পেয়ে গেছি। তাহলে এখন আমরা
কসেকে 4টার মানই আমাদের বের হয়ে গেছে। এখন আমরা মেইন অঙ্কে আসব। এখানে আমার ছিল বাম পক্ষে tan a প্লাস cot a সমান sec a ইন্টু cosec a। তাহলে লিখি বাম পক্ষ সমান tan a প্লাস cot a। তাহলে আমরা tan a এর মান পেয়েছিলাম 2x বাই x স্কোয়ার মাইনাস 1 প্লাস cot এর মান পেয়েছিলাম x স্কোয়ার মাইনাস 1 বাই 2x। তাহলে এখান থেকে আমরা এখন বিয়োগ করব। তাহলে x স্কোয়ার মাইনাস 1 আর 2x এর লসাগু হচ্ছে 2x ইন্টু x স্কোয়ার মাইনাস 1। তাহলে এটাকে যদি আমরা পুরো এই অংশ দিয়ে ভাগ দিই তাহলে আমার থাকে 2x। তাহলে 2x এই 2x এর সাথে গুণ হয়ে হবে আমার 4x স্কোয়ার প্লাস এখানকার প্লাস এবার এই হরকে আমরা পুরো এই অংশ দিয়ে ভাগ দিব। তাহলে আমার থাকে x স্কোয়ার মাইনাস 1। তাহলে x স্কোয়ার মাইনাস 1 ইন্টু x স্কোয়ার মাইনাস 1 অর্থাৎ x স্কোয়ার মাইনাস 1 দুইটাই গুণ হয়ে যাবে। তাহলে 4x স্কোয়ার প্লাস x স্কোয়ার গুণ করলে হচ্ছে x টু দি পাওয়ার 4, x স্কোয়ার মাইনাস 1 এর সাথে গুণ হয় মাইনাস x স্কোয়ার, এরপর 1 দিয়ে এই দুইটাকে গুণ করব মাইনাস 1 দিয়ে। তাহলে মাইনাস x স্কোয়ার মাইনাস 1 এটার সাথে গুণ হয়ে মাইনাস x স্কোয়ার, মাইনাস 1 এর সাথে গুণ হয়ে প্লাস 1 ডিভাইডেড বাই 2x ইন্টু x স্কোয়ার মাইনাস 1। তাহলে এখন দেখো এখানে আমার আসতেছে 4x স্কোয়ার প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কোয়ার অর্থাৎ মাইনাস 2x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2x ইন্টু x স্কোয়ার মাইনাস 1। এখন 4x স্কোয়ার থেকে যদি মাইনাস 2x স্কোয়ার অর্থাৎ 2x স্কোয়ার বাদ দিই তাহলে আমার থাকে 2x স্কোয়ার প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই 2x ইন্টু x স্কোয়ার মাইনাস 1। তাহলে আমার চলে এসছে, আমার বাম পক্ষ বের করা শেষ। এখানে এটাকে জাস্ট একটু গুছায় লিখবো। x টু দি পাওয়ার 4টাকে আগে লিখি, x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2x ইন্টু x স্কোয়ার মাইনাস 1। তাহলে আমার বাম পক্ষ হয়ে গেছে। এখন আমি সেমভাবে ডান পক্ষটা বের করে দেখব। আমার যদি এই মানটাই আসে তাহলে আমার অঙ্ক প্রুভড। এখন ডান পক্ষ সমান কি ছিল আমার ডান পক্ষে, এটা ছিল আমার বাম পক্ষ, এটা ছিল আমার ডান পক্ষ অর্থাৎ sec a ইন্টু cosec a। তাহলে আমি sec এর মান কি ছিল, এই যে আমার খ থেকে যেটা প্রাপ্ত অর্থাৎ x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস 1 ইন্টু cosec a। cosec a এর মান আমরা কি পেয়েছিলাম, এই যে cosec a এর মানটা হচ্ছে আমার ছিল 1 প্লাস x স্কোয়ার বাই 2x। তাহলে 1 প্লাস x স্কোয়ার বাই 2x। এখন দেখো তাহলে যেহেতু এটা এখন গুণ অবস্থায় আছে তাহলে নিচেরটা গুণ হইলে আমি লিখতে পারি 2x ইন্টু x স্কোয়ার মাইনাস 1 আর উপরে দুইটা গুণ হইলে হবে x স্কোয়ার প্লাস 1 ইন্টু এটাকেও হবে x স্কোয়ার প্লাস 1 প্লাস x স্কোয়ার প্লাস 1 একই কথা। তাহলে উপরের অংশটাকে যদি আমি গুণ করে দিই তাহলে x স্কোয়ারের সাথে গুণ হয়ে হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার 1 এর সাথে গুণ হয়ে x স্কোয়ার, আবার এই 1 দিয়ে আমি দুইটাকেই গুণ করব। তাহলে 1 এর সাথে x স্কোয়ার গুণ হলে হবে x স্কোয়ার প্লাস 1 এর সাথে গুণ হয়ে হবে 1 ডিভাইডেড বাই 2x ইন্টু x স্কোয়ার মাইনাস 1 সমান x টু দি পাওয়ার 4 প্লাস
এক্স স্কোয়ার কত 2x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এখন দেখো আমার ডান পক্ষ করা শেষ। আমার ডান পক্ষে কি আসছে x⁴ প্লাস 2x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2x মাইনাস 1। সেমভাবে এর আগে আমি বাম পক্ষ বের করেছিলাম, আমার বাম পক্ষতেও আসছিল x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার। দেখো তোমরা একটু পাশাপাশি, বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটাই আমার সেম আসছে x⁴ প্লাস 2x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে আমার বাম পক্ষ সমান ডান পক্ষ প্রুভড, অর্থাৎ গ নাম্বারও শেষ।